যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ইবাদত, ঠিক না বেঠিক? আপনার মধ্যে আমার মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমরা মসজিদে যেতে পারবো, ততক্ষণ নবীর মাহফিলে বসতে পারবো, ততক্ষণ ইবাদত বندگی করা যাবে। আর যদি দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়, আপনার বডি ডেড বডি হয়ে যাবে, আপনি আর হাত পা নড়াচড়া করতে পারবেন না, আপনি আর চোখ দিয়ে দেখতে পারবেন না। আপনার ছেলে বাবা বলে আপনাকে ডাকবে, আপনি আর তার ডাকার উত্তর দিতে পারবেন না। এই দুনিয়ার মুসলমান যতক্ষণ দেহ আছে ততক্ষণ ইবাদত, আর দুনিয়া থেকে চলে গেলে অন্ধকার কবর থেকে উঠে এসে আর মসজিদে যেতে পারবেন না, অন্ধকার কবর থেকে উঠে এসে রমজান মাসে রোজা রাখতে পারবেন না, অন্ধকার কবর থেকে উঠে এসে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যেতে পারবেন না, সোনার মদিনায় যেতে পারবেন না, মসজিদে জামাতে শরীক হতে পারবেন না। সেই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামার লিগত। হে আমার বান্দারা, দুনিয়া থেকে যাইবার আগে একটু চিন্তা করবে কি আমল নিয়ে দুনিয়া থেকে যাচ্ছ। মনে রাখবে এই কবর একটি জাহান্নামের গর্ত, এই কবর একটি অন্ধকারের গর্ত, যেখানে পোকামাকড় সাপ বিচ্ছু বসবাস করে। দুনিয়ার মধ্যে আমরা অন্ধকারে থাকতে পারি না, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে আমাদের চকি যদি একটু বেশ কম হয় আমরা ঘুমাইতে পারি না, আমার চেয়ার যদি একটু উঁচু নিচু হয় আমরা বসতে পারি না। মনে রাখবেন ওই কবরে কোনো গালিচা থাকবে না, ওই কবরে বেড সব থাকবে না, ওই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, মাত্র 3.5 হাত একটি কবর। আমার নবী বলেন তুমি যদি নামাজ পড়ে, তুমি যদি ইবাদত বندگی করে, তুমি যদি আমল নিয়ে কবরে যেতে পারো, এই কবরটি 3.5 হাত থাকবে না, এই কবরটি জান্নাতের বিশাল বাগান হয়ে যাবে। আমরা আমাদের কবরকে সাজাতে চাই কি চাই না? এমনি বলছি, কবরের চিন্তা আমাদের মধ্যে নেই। এই যে কবরস্থানের মধ্যে অনেক মানুষ দুনিয়াতে থেকে চলে গিয়েছেন, কবরে আছে না নাই? মনে রাখবেন এই কবরকে সাজাতে হবে। এই কবরকে যদি সাজাতে হয় আপনি ওখানে বস্তাকে বস্তা টাকা রাখলে হবে না। এই কবরকে সাজাতে হলে আপনার থেকে আমল করতে হবে, 5 জাগানা নামাজ পড়তে হবে, আপনার থেকে সত্য কথা বলতে হবে, নবীর দেওয়া বিধান মোতাবেক চলতে হবে, আমার নবীর সুন্নত মোতাবেক আপনার হায়াত যদি অতিবাহিত করতে পারেন, আপনার থেকে কবর নিয়ে টেনশন করতে হবে না। আপনি ওই হাট থেকে কবরে যাওয়ার আগে আমার নবী বলেন ঈমানদার বান্দার খাটে যখন তোলা হয়, ওনাকে খাটে করে যখন কবরে নেওয়া হয়, ওই ঈমানদার বান্দা খাট থেকে তার কবরের দৃশ্য দেখে ওই কবরটি জান্নাতের বাগান হয়েছে ঈমানদার খাট থেকে দেখতে পারে। উনি ভাই বেরাতকে ডাক দিয়ে বলে, এ আমার ভাই বেরাত, তোমরা আমাকে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে ফেলো, কারণ আমি দুনিয়াতে নামাজি ছিলাম, আমি দুনিয়াতে নেককারী ছিলাম, আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম, আমি আজকে ভালো কাজ করার কারণে আমি আমার কবরের কন্ডিশন দেখতে পাচ্ছি, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও যাতে আমি জান্নাতের সুদা পান করতে পারি। আরে মৃত্যুর পরে যখনই তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সবে যাবে সরে, ঠিক না বেঠিক? মৃত্যুর পরে যখনই তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সবে যাবে সরে। আরে দয়ালি নবী তো শরীফ আনবেন তোমার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে যাকুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তারানে वाला নবী লা, নবী তারানে वाला নবী বাঁচা। আরে প্রাণের চেয়েও প্রিয় তার নবীকে জানুন, ভালো যদি, জোরে জোরে বলুন না, নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, সাকারাতের বিছানাতে
কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, আরে কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি হ্যাঁ নবীকে বাসন, ভালো যদি নবীকে বাসন, সালাতুন আলাইকুম। বাবার এখন থেকে চিন্তা করেন কাকে ভালোবাসবেন। এই দুনিয়ার মুসলমান সবচেয়ে নাম্বার ওয়ান ভালোবাসবেন আল্লাহকে, এরপরে আল্লাহর রসুলকে, ঠিক না বেঠিক? যার মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা আছে, আমার আল্লাহ বলেন রসুল রে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার দয়াল হাবিব, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে তাদেরকে বলে দিন তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে, কারণ আপনার ইত্তেবার ভিতরে আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা আছে। চিৎকার দিয়ে বলুন। আল্লাহকে পাইতে হলে নবীর ইতাআত লাগবে, ঠিক না বেঠিক? আজকে আমরা নামাজ পড়ছি জামাত সহকারে, এই জামাত আমরা জানতাম না, এই নামাজ শিখিয়ে দিয়েছেন দয়াল নবী, সুবহানাল্লাহ বলুন। আমরা কিভাবে মসজিদে জামাত পড়বো, কিভাবে কাতারে ধরবো, কোন দিক থেকে দাঁড়াতে হবে, কিভাবে তাকবীরে তাহরিমা বানতে হবে, আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মত রে, আমি নবী যেভাবে নামাজ শিখিয়েছি তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়ো। এই নামাজ আমরা জানতাম না, আল্লাহ এমনি কোরআনে বলেছেন আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা জানতাম না। আল্লাহ কোরআনে বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, কিন্তু কিভাবে চেহারাকে ধৌত করব এগুলো শিখিয়ে দিয়েছেন নবীর সুন্নাত। আমরা কিভাবে গোসল করব, কিভাবে ওযু বানাবো, কিভাবে আল্লাহর নামাজের জন্য প্রস্তুতি নিব, এগুলো শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য নবীর যার উসিলায় আমরা নামাজ পেয়েছি, যার উসিলায় মসজিদ পেয়েছি, যার উসিলায় আমরা মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, যার উসিলায় আল্লাহর ঘরখানে কাবা পেয়েছি, আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, লৌহ কলম চাঁদ সূরজ সৃষ্টি হয়েছে, যে নবীর উসিলায় আজকে ওই নবীর মিলাদ মাহফিল, ঠিক না বেঠিক? সেই জন্য আমরা রসুল পেয়ে খুশি না বেজার? ওনারা বেজারিন পাল্লার, আমরা নবী পেয়ে খুশি না বেজার? আল্লাহ হদ্দে তোরা সবচাইতে শ্রেষ্ঠ বান্দা উম্মত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে, এই জগতের বান্দারা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল তশরীফ এনেছে, প্রত্যেক উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আমার হাবিবের উম্মত। তার মানে আমরা শ্রেষ্ঠ উম্মত। এই সার্টিফিকেট দিয়েছেন কে? একটু জোরে বলুন আল্লাহু আকবার, কথা বলুন না আল্লাহু আকবার। আমরা যে শ্রেষ্ঠ উম্মত সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ জান্নাতের মালিক,
আল্লাহ নিয়ামত দিলে আমরা নিয়ামত পাবো, আল্লাহ শান্তি দিলে আমরা শান্তি পাবো। এই দুনিয়ার মানুষ শান্তির বাজারে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আমার নবী বলেন শান্তির জায়গা মসজিদ, শান্তির জায়গা মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসায় থাকলে মিলাদুন নবী শান্তির জায়গা। এখানে যদি আপনি বসেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত শান্তি আপনার কাছে চলে আসবে। এখন তো আমরা শান্তির জায়গায় বসে থাকি বাজারে, আমরা শান্তির জায়গায় বসে থাকি টেলিভিশনের সামনে, কিন্তু এগুলো শান্তির জায়গা নয়, এগুলো হলো অশান্তির জায়গা। কারণ এখানে সহযোগিতা করে ইবলিস শয়তান। আর যখন আপনি মসজিদে আসেন তখন আপনাকে সহযোগিতা করে রহমতের ফেরেশতারা। আপনি মাহফিলে যখন বসেন আপনাকে সহযোগিতা করবে রহমতের ফেরেশতারা। কারণ আপনি মাহফিলের মধ্যে গুনাহগার হয়ে আসবেন, যাবেন নেককার হয়ে। আপনি মাহফিলে আসবেন অসুস্থ হয়ে, নবীর মাহফিলে বসার কারণে আপনার রূপ ভালো হয়ে যাবে। আপনি গরিব মানুষ ধনী হয়ে যাবেন একমাত্র কোরআন এবং সুন্নাহ আল্লাহর জিকিরে বসার কারণে। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত, রসুলের শ্রেষ্ঠ রহমত, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত রহমত আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আমার নবী, ঠিক না বেঠিক? কারণ এটা আমি বলছি না, আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবী সমস্ত কায়নাতের রহমত। শুধু আমরা মুসলমানের জন্য নবী রহমত নয়, আমরা মুসলমান জাতির জন্য আল্লাহর নবী রহমত নয়। খোদার খোদাই সৃষ্টির মধ্যে যা কিছু আছে প্রত্যেকের জন্য নবী রহমত। আল্লাহর খোদার খোদাই যত সৃষ্টি আছে আমার নবী সবকিছুর জন্য রহমত। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন রহমত, সুবহানাল্লাহ বলুন। যে চোখ দিয়ে আপনি দেখেন, আল্লাহ আপনাকে হাত দিয়েছে রহমত, যে হাত দিয়ে আপনি ধরেন। আল্লাহ আপনাকে পা দিয়েছেন, যে পা দিয়ে আপনি হাঁটাচলা করেন। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, কনসেপশন দিয়েছেন, যেটা দিয়ে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রাইট এন্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এগুলো বোঝার ব্রেন, এটা রহমত, ঠিক না বেটি? যার ব্রেন ঠিক নেই উনাকে বলা হয় পাগল। ওই পাগল মানুষ যত সুন্দর হোক না কেন কেউ তাকে কাছে টানতে চায় না, ওই পাগলকে নিয়ে কেউ যেতে চায় না। কারণ যার দিমাগ নষ্ট হয়ে গেছে, তাইলে বোঝা যায় এই দিমাগ, এই কনসেপশন, এই ব্রেন এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন। বাবার এতগুলো নিয়ামত, কিন্তু এই নিয়ামতের একটা উৎস হলো, এই নিয়ামতের প্রধান হলো, সমস্ত নিয়ামতের আসল হলো আমার আল্লাহ বলেন আমার নবী। আমার নবী হলো কুল কায়ামতের নিয়ামতের আসল। আসমান হতো না, জমিন হতো না, লৌহ কলম সাজ চুরস হতো না। আমার আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল আফলাক। রাসূল আমি আপনাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি হয়েছে, নবী রাসূল সৃষ্টি হয়েছে, এমনকি কোরআন এসেছে, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ যাকাত মিলাদ কিয়াম, আল্লাহর ঘর খানে কাবার হজ, মসজিদ মাদ্রাসা পেয়েছি একমাত্র নবীর উসিলায়। সুবহানাল্লাহ। সেই নবীকে পাইয়া ইমানদার খুশি হয়, ঠিক না বেটি? আমাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা হয় আমরা প্রত্যেকে খুশি হয়ে যায়। শুধু খুশি হই না, খুশির ধরন ভিন্ন থাকে। দাদা এক ধরনের খুশি হয়, দাদি নাতিকে পেয়ে আর এক ধরনের খুশি হয়, বাবা ছেলেকে পেয়ে এক ধরনের খুশি হয়, মা আর এক ধরনের খুশি হয়, ফুফা ফুফি আর এক ধরনের খুশি হয়, দাদা দাদি চাচা চাচি নানা নানিরা ধরনের খুশি হয়। কেন খুশি হয়? খুশির মধ্যে হরেক রকমের মানুষ থাকে, কিন্তু যার জন্য খুশি হয় সেই কোনো বেশি নয়, only 1%। একজন ছেলে যদি একজনের জন্য সবাই খুশি হয়
দুনিয়াতে একজন ছেলে পেয়ে একজন মেয়ে পেয়ে যদি আমরা খুশি হই, তাইলে মনে রাখতে পাবেন আমার নবী কোনো ব্যক্তির জন্য নয়, আমার নবী কোনো পরিবারের জন্য নয়, আমার নবী হলেন কুল কায়নাতের রহমত। আমার এই রহমতুল লিল আলামিনকে পেয়ে ইমানদাররা যে খুশি হয়, 12 রবিউল আউয়াল সাথে ঈদে মিলাদুন নবী জশ্ন জুলুস করে, মূলত এই কাজ ইমানদারের কাজ, ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, জোরে হাবিবাল্লাহ, জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লইয়া গোকুলে উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর মিলাদে বসছি, ওই নবী কবরে আসবে কিনা? একটু জুড়ে বলুন না, আসবে কিনা? এই নবী কি মরা নবী নাকি জিন্দা নবী? আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, ঠিক আছে। সমস্ত আম্বিয়া কেরামরা দুনিয়া থেকে পর্দা করার পরে তারা যখন কবরে যায়, আল্লাহ তাদেরকে আবার রূহ ফিরিয়ে দেয়। দুনিয়ার কিয়ামত পর্যন্ত প্রত্যেক আম্বিয়া কেরামরা কবরের মধ্যে জিন্দা আছে। শুধু জিন্দা নয়, ওই আম্বিয়া কেরামরা কবরে নামাজও পড়ে। আমার নবী বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া কেরামরা কবরের ভিতরে নামাজও পড়ে, আর আল্লাহ জান্নাত থেকে তাদের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। প্যারা হাজরিন, কবরে নবী আসবে, আপনি নবীকে চিনতে হলে নবীজির ইত্তেবা করে চলতে হবে, ঠিক না বেটি? আমার নবী বলেন, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে উম্মত মুসলমান নরনারী আমি নবীর সুন্নতকে ভালোবাসে, মূলত তারা আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মত নরনারী আমি রাসূলকে ভালোবাসে, আমার সুন্নত মোতাবেক চলে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলুন। এই মিলাদুন নবী আজকে কোনো নতুন মাহফিল নয়, এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবী, এটা সুন্নতে তাবিন তাবে তাবিন, সুন্নতে আউলিয়া কেরামরা। এই কথা আপনারা প্রত্যেকে শুনেছেন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ওই রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ডাকলেন, এইভাবে ক্যাবিনেট ডেকে আল্লাহ তাদের থেকে একটা অঙ্গীকার নিলেন। আল্লাহ বলেন, হে আমার নবীরা, আমি আপনাদের কাছে একটা রাসূল প্রেরণ করব। সেই হাবিবকে আমি আপনাদের কাছে প্রেরণ করলে আপনারা বলেন তাকে সহযোগিতা করবেন, তার উপর ঈমান আনবেন। ক্বালু আকরারনা। ওই দিন সমস্ত নবী রাসূলরা বলেছেন, আল্লাহ আমরা ইকরার দিচ্ছি, আল্লাহ আমরা অঙ্গীকার করছি, আপনার হাবিব এই মুহূর্তে যদি আসে, আমরা নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়ে ওনার উপর ঈমান আনবো, ওনাকে সহযোগিতা করব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। হে আমার নবী রাসূলরা, আপনারা খেয়াল রাখুন, এই কথার উপর সাক্ষী আছেন, আপনাদের সাক্ষীর উপর আমি আল্লাহ সাক্ষী। এই দুনিয়ার মুসলমান মুফাসসিরে কোরআনরা আপনি আয়াতের ব্যাখ্যা করুন। এখানে ইবারাতুন নাস, ইক্তিদাউন নাস, দালালাতুন নাস, ইশারাতুন নাস। কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে হলে নজরে জ্ঞান লাগে। এখানে ইশারাতুন নাস দিয়ে বুঝতে হবে কার আগমনের কথা বলেছেন। এখানে যার আগমনের কথা বলা হয়েছে উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আগমনের নামটাই হলো মিলাদুন নবী। তাইলে কোরআন শরীফে রাসূলের আগমনের ইশারা আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম উনিও বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলুন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ, যিনি দুনিয়াতে এসে ওনার নাম হবে মুহাম্মদ। আরে ভালোবেসে আল্লাহ তাকে ডাকলেন আহমদ, এই দরাতে এলেন তিনি
হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। আরে কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার, কঠিন হাসরেতে তিনি করবেন মোদের পার। রহমতে আলমিন নবী উম্মতে সরি, সবাই বলুন না, রহমতে আলমিন নবী। আরো জুড়ে বলতে হবে, রহমতে আলমিন নবী কার কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলমিন নবী উম্মতে সরকার, রহমতে আলমিন নবী উম্মতে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি। সেজন্য নবীর মুহাব্বতের নাম ঈমান। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা লা। এই হাদিসে পাক তকরার হয়েছে। আমার নবী বলেন, যার কাছে নবীর প্রেম থাকবে না সেই কোনোদিন ইমানদার হবে না। আর যার কাছে নবীর প্রেম থাকবে ওনার থেকে নামাজ ভালো লাগবে, ওনার থেকে রুকু সিজদা ভালো লাগবে, ওনার থেকে মিলাদে বসা ভালো লাগবে, ওনার থেকে দান খয়রাত ভালো লাগবে। কারণ এগুলো প্রত্যেকগুলো হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। যার কাছে ঈমান থাকবে তার কাছে নামাজ ভালো লাগবে, যার কাছে ঈমান থাকবে তার কাছে মাহফিল ভালো লাগবে, যার কাছে ঈমান থাকবে তার কাছে আল্লাহ আল্লাহর জিকির ভালো লাগবে, যার কাছে ঈমান থাকবে তার কাছে কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগবে, ঠিক কি না? আর যার আমি ঈমানের দুর্বলতা আছে ওনার থেকে মাহফিল মজা লাগবে না, ওনার থেকে মসজিদে আসা মজা লাগবে না। অনেক বছর উনি নামাজ কজা করেছে, উনি ফজর পড়ে না, জুহুর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না। মনে রাখবেন, ঈমানের দুর্বলতা থাকলে আপনার কলব যদি নষ্ট হয়ে যায়, কলব যদি ডেস্ট হয়ে যায়, আপনার ইবাদত করতে ভালো লাগবে না। অনেক মানুষ দেখা যায় গান বাজনা করতে ভালো লাগে, অশ্লীল কাজ করতে ভালো লাগে, নামাজে ডাকলে আসে না। এই মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই আযান ওনার থেকে ভালো লাগে না। মনে রাখবেন, আপনার ভিতরে রোগ আছে, এটা গায়ের জ্বর নয়, এটা ক্যান্সার নয়, আলসার নয়, এমন একটা রোগ আপনার বডিতে হয়েছে, এই কলবের ভিতরে হয়েছে। আর এই কলবের রোগটাকে চিকিৎসা করতে হলে মেডিসিনে আপনার ওখানে ডিসপেন্সারিতে গেলে হবে না। এই কলবের চিকিৎসা করতে হলে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই কলবের চিকিৎসা করতে হলে আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, আমার নবীর দরুদ শরীফ পড়ো। মিলাদের মধ্যে বসে যখন কোরআন সুন্নাহর বয়ান শুনবেন, দেখবেন অন্ধকার কলব, ময়লাকৃত কলব, এটা পরিষ্কার হয়ে যাবে। আরে মৃত্যুর পরে তাকিবে না কেউ তোমারি আপন, মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন। আরে বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা, বন্ধু হয়ে পাশে থাকবেন শাহে মদিনা। মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। যেই মদিনায় গেলে পাবেন আসলে ঠিকানা, মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রাণের মদিনা। সালাতুনিয়া আলাইকুম। প্রেমিক যদি হও গো তবে নবীর প্রেমিক হও,
নইলে তোমার সুন্দরী জীবন হবে রে বিফল। ঠিক কিনা? আপনারা এই নাতগুলো শুনেছেন, আমাদের অনেক ছেলের এই নাতগুলো পড়েছে, কিন্তু এই নাত যিনি লিখেছেন উনি আপনাদের সামনে হাজির। এটা আমি গুনাহগারের লিখিত নাত। আমি গুনাহগার অনেক নাত রাসূল লিখেছি। সুন্নিয়তের কর্ণধার, সুন্নিয়তের রাহবার, শেরে বাংলা আমার জানির জান, শেরে বাংলা আমার প্রাণীর প্রাণ। ধন সম্পত্তি ছাড়িয়া নবীর প্রেমে পড়িয়া ইশকে রাসূলকে নিলেন বুকে জড়াইয়া, ইশকে রাসূলকে নিলেন বুকে জড়াইয়া। সুন্নিয়তের কর্ণধার, সুন্নিয়তের রাহবার, শেরে বাংলা আমার জানির জান। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। না তিন অনরাউন্নন্দন ইনায় গুনাহগারে লিখে দি। আরো অনেক নাত রাসূল আমি লিখেছি। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমাতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, রহমাতুল লিল আলামিনের উম্মতি বানাইছে। আরে উম্মতি বানাইছে, আশিকি বানাইছে, রহমাতুল লিল আলামিনের উম্মতি বানাইছে। সুবহানাল্লাহ বলুন না। আরে ও মদিনার পাকি আমি তোরে ডাকি, ও মদিনার পাকি আমি। আরে মদিনা আমায় তুই কবে নিয়ে যাবি, ইচ্ছে করে নয়নে ভরে মদিনা দেখি, ইচ্ছে করে নয়নে ভরে মদিনা দেখি। সুবহানাল্লাহ। এই রাত আমি লিখতে লিখতে ঠিক এই রাসূল পাক আমাকে মক্কা শরীফ রাসূল পাকের জিয়ারতের সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি 2011-তে আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওস্তাদুল উলামা জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সফল সার্থক একজন প্রিন্সিপাল, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আমাকে ডেকে এনে ফ্রি একবারে ফ্রি 2011 সালে কোন টাকা পয়সা ছাড়া যদি তাকে নসিবে ঘুরে ফিরে আসিবে, আল্লাহ আমার নসিবে রেখেছেন। 2011-তে আমি রাসূল কারীমের নাত লিখতাম, মুহাব্বত নিয়ে পড়তাম, ঠিকই একদিন মদিনা যাব বলতাম, ঠিকই একদিন মদিনা চলে গেলাম। সুবহানাল্লাহ। আর যিনি আমাকে নিয়েছেন তিনি সামান্য আলেম নন, যার নাম আল্লামা জালালউদ্দিন আল কাদরি খতিবে বাঙ্গাল। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা আমার হুজুরকে চিনেন না? এই 2011-তে হুজুর আমাকে ফ্রি হজ করেছেন। আমি প্রায় 45 দিন ছিলাম ওখানে, হুজুরের সাথে ছিলাম। মক্কা শরীফ মদিনায় পাক প্রাণ ভরে আমি কি করেছি, জিয়ারত করেছি। মনে রাখবেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মুহাব্বতের উপর নাত রাসূল পড়তো। আমার নবী মসজিদের মধ্যে একটা মিম্বার আছে, আমার নবী আরেকটা মিম্বার বানানোর অর্ডার দিয়েছেন। হে আমার সাহাবায়ে কেরামরা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য আরেকটা মিম্বার তৈয়ার করা হোক, কারণ ওই মিম্বারে হাসান বিন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর শান মুস্তাফা শান মান নাত রাসূল পড়বে, গাইতে থাকবে, চিৎকার দিয়ে বলুন। তাইলে রাসূল কারীমের নাত পড়া এটা ইবাদত। হযরতে শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি ফেরেলেস রোগী ছিলেন, ঘুম থেকে উঠতে পারতেন না। উনি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা কসিদে বরদা যখন উনি লিখেছেন, উনার খাবের মধ্যে স্বপ্নের মধ্যে রাসূল কারীম এসে নূরানি হাত বুলাইয়া দিলেন, উনি ভালো হয়ে গেছেন, ফেরেলেস রোগী ভালো হয়ে গেছে। উনাকে একটা বরদা দিয়েছেন, উনাকে একটা চাদর উপহার দিয়েছেন। উনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন রাসূল কারীম যে চাদর এনেছেন ওই চাদর ওনার হাতে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জোরে মৌলানা মুহাম্মদ মৌলানা। তাহলে আমি বলতে চেয়েছিলাম আমার নবী অনেক বড় নিয়ামত, ঠিক না বেঠিক? আমার নবী অনেক বড় নিয়ামত। এই রমজানের মানুষরা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, আশিক রাসূল, মুরব্বি কেরাম, নওজোয়ান ভাইয়েরা,
আমার নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার নবীর একজন কালো সাহাবী যার নাম সাদ ইবনে আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলুন। সাদ আল-আসওয়াদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর একজন কালো সাহাবী ছিলেন। কিন্তু কালো হলে কি হবে, তার ভিতরে ইশকে রাসূলের ভরপুর ছিল। আমার নবী ওই সাহাবীকে রাখতেন, নবীর কাছে রাখতেন, তিনি সব সময় নবীর খেদমত করতেন, যার নাম হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না। আমার নবী হাসিয়ে দিলেন। রাসূল করিম বলেন, তুমি কি বলো, কি জান্নাতে যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় জান্নাত আমি চোখে দেখবো না। আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহ জান্নাতের খালিক, কিন্তু মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। কিয়ামতের ময়দানে রাসূল করিম যার জন্য সুপারিশ করবে, যাকে উম্মত করে হিসেবে কবুল করবেন, উনি জান্নাতে ঢুকতে পারবে। আর যাকে উম্মত বলে কবুল করবেন না, আল্লাহ বলবে তুই আমার বান্দা হতে পারিস, আমার নবী কবুল না করলে তোর জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা খোলা আছে, জাহান্নামে যা। কারণ যদি জান্নাতের চিন্তা করতি, দুনিয়ায় থেকে আমার নবীর অনুসরণ করতে হতো। চিৎকার দিয়ে বলুন সুবহান। উনি যখন এই কথা বললেন, কেন বলছো, গভীর মনোযোগ, এটা হাদিসে পাক, একটা লম্বা হাদিস। আমার নবীর ওই সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা প্রিয় সুন্নাত হলো বিয়ে করা। কারণ আপনি বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার নবী বলেন, বিয়ে করা আমি রাসূলের সুন্নাত। কারণ বিয়ে করার কারণে বান্দা গুনাহ থেকে মাফ হয়ে যায়, গুনাহ থেকে দূরে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। আমার নবী বলেন, গদ্দুল বসর আগদ্দুল বসর, বিয়ে করার কারণে চুপ নত হয়ে যায়, বিয়ে করার কারণে লজ্জাস্থান হেফাজত হয়। আমার নবী বলেন, উম্মত রে, তোমরা আমি নবীর সুন্নাত পালন করো। যদি তোমার মধ্যে বিয়ে করার যদি ক্যাপাসিটি থাকে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাইলে তুমি আমি নবীর সুন্নাতটা পালন করো। আমার নবী এটাও বলেছেন, তাযাওয়াজুল উদুদ ওয়াল উলুদ, তোমরা এমন ভাবে বিয়ে করো যাতে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে, উম্মতের কসরত নিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় করতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর জিন্দাবাদ। আমরা বিয়ে করি, রাসূলের সুন্নাত আদায় করি। মূলত বিয়ে করতে হয় গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আমাকে মেয়ে দেবে না, এই কথা বলার সাথে দুনিয়ার মানুষ খেয়াল রাখবে। আল্লাহ আমার নবীকে বানিয়েছেন মুখতারে রাসূল, আমার নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। আমার নবী যাকে জান্নাতি বলে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। আমার নবী জাহান্নামী বললে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। আমার নবী যাকে সোনা বলে সেটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। আমার নবী যাকে কল্যাণ বলে উনি কল্যাণের মধ্যে ডুবে থাকে। কারণ আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীর জবান থেকে এমনি কিছু বের হয় না, আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই বলে। আমার নবীর কোলটাই হলো, এটাই হলো ওহী। চিৎকার দিয়ে বলুন সুবহান। কোরআনের আয়াত ওহিয়ে মতলু, আর রাসূল করিমের হাদিস ওহিয়ে গায়রে মতলু। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ডাক দিয়ে বলেন, এ আসওয়াদ, এই সাদ, তুমি চিন্তা করবে না, এদিকে আসো, তোমাকে আজকের ভিতরে আমি নবী বিয়ে করাবো। পারিব না? পারিব। ওনার তো কোনো খারাপ লাগনি, কোনো পেরেশান লাগনি কোনো। উনি বলেন, রাসূল করিম বলেন, সাদ রে, তুমি চিন্তা করবে না, আজকের মধ্যে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা আমি করতেছি। এই দুনিয়ার মুসলমান, দুনিয়ার উকিলরা বলে তুই উগ্র খালাফ হওয়া, তোরে বিয়ে করাতে বড় কষ্ট হইব, ঠিক না বেটি? তুই বেকার মানুষ, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আরো দেখতে খালো,
এইরকম ব্যক্তির উকিল কেউ হতে চায় না, তার ওকালতি করতে কেউ চাইবে না। যেই ব্যক্তি কেউ করতে চায় না, আমার নবী যদি ওই দায়িত্ব গ্রহণ করে, তার জন্য সুন্দর স্ত্রী অটোমেটিক মিলে যায়। কারণ নবী যেভাবে সৃষ্টির মধ্যে মহান, আমার নবীর আজমত যেভাবে মহান, আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, নবীর পরামর্শ নবীর কাজও ঠিক সেইভাবে শ্রেষ্ঠ হয়। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মদ। সেই জন্য শায়ের বলে নূরি নূরি তলবে হ্যাঁ कैसे प्यारे जलवे हैं, सुभान अल्लाह बोलूं ना। अरे नूरी नूरी तलबे हैं कैसे प्यारे जलवे हैं, चाँद उनकी जलवों की, चाँद उनकी जलवों की भीख लेने आया है, चाँद उनकी जलवों की भीख लेने आया है, दो जहां के वाली का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी मर्जी से बनाया है। सलातुन या जुरे अलैकुम। वद्दुहा का चेहरा है, तौहा का सेहरा है, सुभान अल्लाह। वद्दुहा का चेहरा है, तौहा का सेहरा है, उनकी मुस्कुराने से जमाना जगमगाया है, उनकी मुस्कुराने से जमाना जगमगाया है। सलातुन या আমার নবী যখন হাসে, খুদার খুদাই কুল কায়নাত নবীর দাঁত মুবারকের নূর দেখে খুদার খুদাই সবাই খুশি হয়ে যায় নবীর তাবাসসুম দেখে, ঠিক কি না? उनके मुस्कुराने से जमाना जगमगाया है, चिৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ কে নবীজি বলেন, এই সাদ চিন্তা করবে না, আজকের মধ্যে বিয়ের ব্যবস্থা করছি। হযরতে সাদ খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমাদের আকীদা হলো সাহাবায়ে কিরামদের, সমস্ত সাহাবায়ে কিরামদের আকীদা হলো যে কেউ কিছু করতে না পারলে আপনি নবী যদি এটার দায়িত্ব নেন, নিশ্চয়ই এটা সিদ্ধান্ত হয়ে যাবে, এটার কাজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমাদের আকীদায় সেটা, চিৎকার দিয়ে বলুন। উনি খুশি হয়ে গেলেন, কালো লোক খালা মানুষ খুশি হয়ে গেলেন, ও আজ আর নবী যে তার উকিলই আর বউ শ্রেষ্ঠ, কথা না বুঝান কব। উকিল যদি ভালো হয় পাত্র আনি দিব ভালো মাই ফেললেই, অথবা পাত্রলে পাত্রী আনি দিব কি। আর উকিল যদি খারাপ হয়, ইতে সেকেন্ড বাজে বাস গড়ি তরিয়ার হলতে লম্বা বেটে বেকিন মিলে হনতে গসা দিব দুঃশেষ চাই না। বা যারা ওখালতি গুসা নই নাই, ওনারা কোনো আঘাত করি কোনো সহ্য না। ওখালতি করেন না সুন্নতে মুস্তাফা ডর করে হন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যারা ওকালতি করে একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির সাথে এক সুতায় গেঁথে দেয়, আমার নবী বলেন জান্নাত পাওয়ার জন্য তার এই কাজটি যথেষ্ট। ওকালতিটা বাদত, ওকালতি করিবেন, ভালো ভালো কথা কইবেন, মিশা তো না কইবেন। ইয়ে তো জামাইল দি বাইটটা হতে বললাম বাবা একবারে দেখতে মা এবার সুন্দর ফরওয়ার্ড দিলে তুই এলে হতে স্টেট ফর যাবি, তোর বিয়ে করো যাবি যেতে ক্লাবস যাবি এনে তুই এলে দেবেন দিবে একটু ফলো যাবি আমার যাতে বিয়ের নিজে জামাই এসে দেখা দিবে লেঙ্গার এলে আছে না নাই। আবার অনেক সময় মেয়েকে এরকম বানাই ফেলে, হয়তো ফুতুল দিলে মেয়ে ফোবা, চাদর দিলে মেয়ে ফেলে, এলে হয়তো আছে না। এরকম বলিয়েন না, যেরকম আছে সেরকম বলবেন। আপনারা উকালতি না করলেও পৃথিবীর জমিনে কেউ যদি উকালতি নাও করে, যার
পাজর থেকে, হাত থেকে। আল্লাহ ওই যে কোরআন শরীফের আয়াত সূরা নিসার আয়াত ভুলে গিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমার আল্লাহ বলেন প্রত্যেক পুরুষের পিছনের যে হাত আছে ওই হাত থেকে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি। দুনিয়ার কেউ ওকালতি না করলো অটোমেটিক তার স্ত্রী তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের পাকের আয়াত। অনেকে কারণ মেই ফসামলা ভাই অনেক সহ্য করার তাসন সত্যি মারামারি করতে লাগুন, বউরে মারে হয় না, আর উকিলেরও মেরগুন, তুলও মেরগুন, উকিলার মিশাতে কিনলে হই আই তেলে মেইফানো চায়, কিন্তু এ তকদির সারিনদের যাই হোক আল্লাহ পাক আরে জিবে দিই আলহামদুলিল্লাহ আল্লাহ বালা। কিন্তু আয় সাইদি নামাজ ফরম পড়িব, আয় সাইদি তত্তন রোজা রাহম পড়িব, আয় সাইদি তত্তন আল্লাহ আলাহম পড়িব, শুধু স্টার প্লাস স্টার জলসা টেলিভিশনেরও সবসময় শুধু জিয়ারত গুললেই তো তত্তন নমাজ দোয়া ফরম পড়িব, রোজা রাহম পড়িব, কোরআন শরীফ পরম পড়িব। এলে যদি গুণের গুণান্বিত তৈতার হদয় তুই জেল্লে হবো কই কুচ্চি হবো কই তোর ভিতরে নুত্তা আইব, তোর ভিতরে নেক্কাস্তা আইলি আয়ু নেক্কারুম ইয়েন তালি যথেষ্ট দৌড় করে হন সুবহানাল্লাহ। সেই জন্য এগুলো খুব খেয়াল করবেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা উনাকে আমার নবী বলেন, এই মুহূর্তে আমি চিঠি লিখতেছি, মদিনায় পাকে একটা বড় ঘর আছে, একটা বড় বাড়ি আছে। বড় বাড়ি মানে জমিদারের বাড়ি। সুবহানাল্লাহ বলুন। ওই জমিদারের নাম হচ্ছে ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা। তিনিও কিছুদিন আগে নবীজির হাতে কলমা পড়ে নতুন মুসলমান হয়েছে। মদিনায় পাকের শ্রেষ্ঠ ধনী যার নাম ইবনে ওয়াহাব, মদিনার মানুষটা ওনার বাড়িতে যায় কিছু দান খয়রাত পাওয়ার আশায়। আমার নবী বলেন ওনার ঘরের মধ্যে একজন মেয়ে আছে, ওই সম্পদশালীর একজন কন্যা আছে, যার কন্যাটা ঠিকই সুন্দর, একেবারে পুতুলের মতো, চাঁদের চাইতে বেশি সুন্দর। আমার নবী বলেন মদিনা শরীফের যিনি ধনী লোক, ওই ধনী লোকের সুন্দর রমণীকে আমি আমার কালো সাহাবী হযরতে সাদের বউ বানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী একটা চিঠি লিখে দিলেন। এই হাদিস শরীফ বহুত বড় লম্বা হাদিস, হাদিস শুনলেই বহুত সমাজে বই প্যারা হাজরিন, এটা খুব গভীর খেয়াল মনে রাখবেন। আমি বলতে চেয়েছিলাম নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কতটুকু ভালোবাসা আছে, এইটা থেকে আমার কথা আসছে। আমরা আশিকে রাসূল বলি, নামাজ পড়ি না, এটাকে আশিকে রাসূল বলা হয় না, ঠিক না বেটি? It is easy to say but difficult to do. কোন জিনিস দাবি করা সহজ, কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ করা বেশি কঠিন। It is easy to say but difficult to do. কোন জিনিস বলা দাবি করা সহজ, আমি অমুক, আমি সমুক, আমি ওরকম, আমি সেরকম, আমি অনেক আশিকে রাসূল বলা সহজ। আমার ভিতরে যদি নামাজ না থাকে তাইলে কোনদিন আমি আশিকে রাসূলের ধার প্রান্ত যেতে পারবো না, ঠিক না বেটি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী কলম নিলেন। আমাদের দেশের অনেকে বলে রাসূল লেখাপড়া জানতেন না, নাউযুবিল্লাহ। এই হাদিসে তো কিন্তু বহুত ওয়াজ আছে, এই হাদিস শরীফ থেকে অনেক নুকতা আছে। আমার নবীজি কলম নিলেন, রাসূল করিম কলম নিয়ে প্রথমে তিনি শুরু করলেন, হ্যাঁ, ইলা ইবনে ওয়াহাব, ওনার কাছে উনি পত্রটা লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। লাস্টে এগুলো লেখার পরে উনি ওখানে লিখেছেন, আমি আপনার মেয়ের বিয়ের উকিল হয়ে আমার একজন কালো সাহাবী হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে উকিল হয়ে আপনি ইবনে ওয়াহাবের সুন্দরী কন্যাকে বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব করছি। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পত্রটা দিয়ে হযরতে সাদকে বলেন, তুমি এটা নিয়ে ওই বড় বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। উনি এনে পত্র দিয়ে বুঝি দেয়, কিন্তু কি পত্র দেয় ইবনে ওয়াহাব উনি নিজেও জানেন না। হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা উনি এমনি মনে করছে কোনো কাজে পাঠাচ্ছ নাকি রাসূল করিম পত্র দিয়ে। এইভাবে যখন চিঠি লিখলেন, চিঠি লেখার পরে হযরতে সাদ এটা হাতে নিলেন, কারণ নবীর অর্ডার মানতে হয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মত, আমার বান্দারা,
হে আমার ঈমানদার বান্দারা, আমার নবী যা কিছু বলে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেবে, অর্ডার করবে, তা মানবে। আমার নবী যার থেকে বারণ করবে দূরে থাকবে। এটার নাম মুসলমানিত্ব, এটার নাম মুসলমান। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেই জন্য নবী যা দিয়েছেন তা মানতে হবে, এটার থেকে বেশি করতে পারবেন না। আবার নবী যা থেকে বারণ করেছে এটার থেকে দূরে থাকার নাম হলো সত্যিকার ঈমানদারের পরিচয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন। উনি এই চিঠিটা নিয়ে মদিনা শরীফের বড় বাড়িতে চলে গেলেন। জমিদারের বাড়ি, বড় বাড়ি। উনার কাছে যখন গেলেন, ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা, উনি নব্য মুসলমান, নতুন মুসলমান, ওনাকে সালাম দিলেন। হুজুর, আমাকে রাসূল করিম পাঠিয়েছে। এই কথা শোনার সাথে ইবনে ওয়াহাব লাফ দিয়ে উঠে গেলেন। কারণ নবীর কথা শুনলে সাহাবায়ে কেরামরা কোনোদিন চেয়ারে বসে থাকতো না, সাহাবায়ে কেরামরা কোনোদিন বসে থাকতো না। আমার নবীর পক্ষ থেকে কোনো সংবাদ আসলে সাহাবায়ে কেরামরা এটাকে মাথা ঝুঁকিয়ে, মাথাকে একেবারে সম্মানের সহিত দাঁড়িয়ে আমার নবীর বার্তাকে রিসিভ করতেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। উনি দাঁড়িয়ে গেলেন, নবীর পত্রটা নিলেন। উনি নবীর পত্রটা দাঁড়িয়ে খুললেন, দেখতে পেলেন ওনার নাম সম্বোধন করে রাসূল করিম চিঠি লিখেছেন। ওই চিঠির মধ্যে আছে, ইবনে ওয়াহাব, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার একজন সুন্দর রমণী কন্যা আছে। আমি এই কন্যার বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমার একজন কালো সাহাবী আছে, যে নাকি চিঠি নিয়ে গিয়েছে। এটা হলো সাদ আল আসওয়াদ। এই কালো সাহাবীকে তুমি দেখে নাও, এই সাহাবীকে তুমি দেখে নাও। ইবনে ওয়াহাব, তুমি তোমার জামাতাকে দেখে নাও। আমি রাসূল প্রস্তাব দিচ্ছি, এই কালো সাহাবীকে তোমার জামাতা বানাও। আমি প্রস্তাব দিচ্ছি, তোমার মেয়েকে আমার এই কালো সাহাবীর স্ত্রী হিসেবে সুপর্দ করো। এটার জন্য আমি রাসূল প্রস্তাব দিলাম। রাসূল করিম যখন প্রস্তাব দিলেন, উনি প্রথমে মানলেন না। পৃথিবীর এমন কোনো বাবা নাই যারা নিজের মেয়েটাকে কালো ছেলের সাথে বিয়ে দেয়। আছে না বাজিলে কেউ? আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র ভালো দেখবো, উনি স্বাবলম্বী কিনা, পয়সা করে আছে কিনা, স্ত্রীকে চালাতে পারবে কিনা, তার মধ্যে সম্পদ দৌলত আছে কিনা। এমন কোন বাবা নাই যার মেয়েকে বিয়ে দেওয়ার সময় সুন্দর পাত্র দেখে না। সেই জন্য উনিও বলেন, অসম্ভব, আমি মদিনা শরীফের সবচাইতে ধনী মানুষ, আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে, ইসলামের জন্য আমি দিয়েছি, কিন্তু আমি পরীক্ষাতে পড়ে গেলাম। আমার নবী আমাকে প্রস্তাব দিয়েছি, এরপর আমি মানলাম না। বললেন, আমি অসম্ভব, আপনি চলে যান, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা গড়ের থেকে যখন উঠানে গেলেন, ওনার মেয়ে বাবার সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে যে ডিসকাস হলো, কথাবার্তা হলো, ওই কথাবার্তা প্রস্তাবনা ওনার মেয়ে কিন্তু ঘর থেকে কান পেতে শুনে আছে। ওনার মেয়ে ডাক দিলেন, বাবারে, আপনি কাকে ফেরত দিলেন? এটা তো দুনিয়ার কোনো দূত নয়, এটা সাধারণ ব্যক্তির পাঠানো মানুষ নয়। আব্বারে, আপনি তাকে কেন ফেরত দিলেন? আমি আপনার সুন্দর কন্যা হয়েছি, কি হয়েছে? সুন্দর দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে মিনিটের ভিতরে আমার চেহারা কুৎসি করে দিতে পারে। আল্লাহ রে, আব্বারে, আপনি তাকে সাদকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ডেকে নিন। আমার নবী প্রস্তাব দিয়েছেন আমি যেন তাকে বিয়ে করি। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়ে সুন্দরী কন্যা, আমি এই মুহূর্তে রাজি আছি এই কালো সাহাবীকে বিয়ে করতে। ওনাকে দেখে নয়, একমাত্র আল্লাহর নবীর মুহাব্বতে পড়ে, আল্লাহর নবীর আদেশ মেনে চলে আমি সুন্দর কন্যা এই কালো সাহাবী হযরতে সাদকে বিয়ে করার জন্য, স্বামী নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি তাকে ডেকে এনে বিয়ের ব্যবস্থা করে ফেলো। কেমন মেয়ে? মেয়েও তো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলুন। এখনের মেয়েরা তো মনে কষ্ট আনবেন না, আমরা তো এগুলোর মধ্যে শুধু মোবাইল দেখি, গান বাজনা, নাচ, ফ্যাকেস, উমুক সুমুক দেখি। আমরা কয়জন মেয়ে পাবো যে রাত দিন মা ফাতেমার জীবনী পড়ে? কয়জন মেয়ে পাবো হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে? এরকম কয়জন মেয়ে আছে, ঠিক কি না? কয়জন মেয়ে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে?
এখন তো আমরা শুধু মোবাইলের মধ্যে পড়ি কি, ওই যে নোবেল পড়ি, বিভিন্ন ধরনের আমরা গান বাজনা এগুলো দেখি। আজকে অনেক যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড সেট হাতে পেয়ে, সারা রাত জাগ্রত থেকে দেখে নাচ গান দেখতে দেখতে ফজরের আজান হয়ে যায়, তার ঘুমও শেষ, তার নামাজও শেষ, চরিত্র শেষ, সবকিছু বরবাদ হয়ে যায়। ঠিক না বেঠি? আমার এই যৌজনের কতোয়ালি গুণা না দোলন কতোয়ালি গুনার আমার যুবক ভাইয়েরা, আমার ইয়ং ভাইয়ের, আমার ভাইয়েরা, ইয়ত লাইক সামার মরণ। কবি বলেন যৌবনকাল হচ্ছে গ্রীষ্মকালীন প্রভাতের ন্যায়। সুবহানাল্লাহ বলুন। আপনি ইচ্ছা করলে এখন 100 রাকাত নামাজ প্রত্যেকদিন পড়তে পারবেন। একজন যুবক যদি ইচ্ছা করে চাইলে তাহাজ্জুদের নামাজ প্রত্যেকদিন রাতের 3টা বাজে উঠে পড়তে পারে। ইট ইজ নো ম্যাটার। ঠিক না বেটি? ইট ইজ একেবারে ইজি একটা ওনার জন্য, কারণ ওনার শরীরের মধ্যে শক্তি আছে। আজকে আমার বাবারাই মুরব্বীরা, তারাও আমাদের মতো একসময় যুবক ছিলেন, ঠিক না? তারও একসময় আমাদের মতো অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? আমিও একদিন বৃদ্ধ হয়ে যাব, আপনি একদিন যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবেন। এই বয়সটা মাত্র অনলি 20 ইয়ার্স, মাত্র 20টা বছর। মানুষ 40 বছর হয়ে গেলে তার শরীরের মধ্যে রোগে বাসা বাঁধে। ঠিক কিনা? 40 বছরের পরে বিভিন্ন রোগ ধরা খায়। ঠিক না বেটি? সেই জন্য কবিরা বলেছেন যৌবনের শক্তি। একটা কবিতা আছে, এটা আমরা ইন্টারে পড়েছি, অনার্সে পড়েছি, যারা আপনারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারাও পড়েছেন। যৌবনের শক্তি একটা কবিতা, যেখানে কবি বলেন যৌবনকে তিনি তুলনা দিয়েছেন বয়সটাকে। যখন মানুষ ইয়ং থাকে, তার মানে 16 থেকে শুরু করে 25 এখন 35 পর্যন্ত, এতটুকু শক্তির মধ্যে একজন যুবক চাইলে নিজেকে পূর্ণাঙ্গ জীবন গঠন করতে পারে, নিজেকে নামাজের অভ্যাস সৃষ্টি করতে পারে, তাহাজ্জুদের অভ্যাস সৃষ্টি করতে পারে, নিজের ভিতরে কোরআন শরীফ পড়ার অভ্যাস সৃষ্টি করতে পারে। ঠিক কিনা? এখন আমি যদি আমার সোনালী লাইফটাকে, যদি গোল্ডেন লাইফ, এটাকে যদি আমি মোবাইলের মধ্যে বিয়ে করে ফেলি, তো বুড়ো অবস্থা জাহেরাটা নুকু করতে না, সিদ্ধ করতে না। ঠিক না বেটি? আমার গোল্ডেন লাইফ, আমার যুবন লাইফ, আমার যুবক শক্তি যাদের আছেন যুবক ভাইরা, এই সময় আপনি বেশি বেশি নামাজ পড়ুন, আল্লাহকে বেশি বেশি ডাকেন, কোরআন শরীফকে আপনি মুখস্থ করুন, ভালো ভালো সূরা যেগুলো আছে এগুলো মুখস্থ করুন, রাসূল কারীমের হাদিসে পাক মুখস্থ করুন। আপনি চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবে। ঠিক কি না? সেজন্য প্যারা হাজরিন একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি। আসো আজলি উনি কি পানা, आज मदद मांगे उनसे, फिर ने मांगे न खाया, मत में अगर माँ न गाया, फिर ने मांगे न खाया, मत में अगर माँ न गाया, नेमती बाटता जिसे समते वदी शाह नगाया, सात ही मुंशिए रहे मत का कलंदा नगाया, नेमती बाटता सला दुनिया जुरे। এবার আসুন, রাসূল করিম প্রস্তাব দিলেন। মেয়ে যখন রাজি হয়ে গেলেন, আব্বারে আমি বিয়ের জন্য রাজি আছি। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আমার মেয়ে, তুমি যেহেতু বিয়ে করবে, তুমি যখন রাজি হয়ে গেলে, আমি বাবাও রাজি হয়ে গেলাম। উনাকে সাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা ওই আমার নবীর কালো সাহাবীকে ডেকে বললেন, আমি চিঠির উত্তর দেব, আপনি একটু দাঁড়ান, আমি একটা চিঠি লিখে দিই। নবীর সম্মতির মধ্যে, নবীর অর্ডারের মধ্যে আমি ইবনে ওয়াহাব রাজি আছি, তার মানে আমার মেয়েকে আপনাকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি। এই চিঠির উত্তরটি আপনি আমার নবীর কদমে গিয়ে পৌঁছে দেবে। উনি চিঠিটা পেয়ে খুশি হয়ে গেলেন, উনি অনেক খুশি হয়ে গেলেন, কারণ কথা কিন্তু হযরতে সাদ আল আসওয়াদ উনি শুনেছেন।
উনি বলেন আমার বিয়ে তো সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন। এগুলো কার উসিলায় হয়েছে? এগুলো কার উসিলায়? নবী যদি চায় তাইলে পারে কিনা? আমার নবী বলেন যারা মিলাদ শরীফের মধ্যে বসে ফাতাহাল্লাহু আলাইকা অথবা হাল্লাল্লাকুম শাফাতি, আমার নবী বলেন ইবনে আব্বাস খেয়াল রাখবে তোমরা ঘরে বসে আমি নবীর মিলাদ করছো, আমি নবী বলে দিচ্ছি হাল্লাল্লাকুম শাফাতি, তোমাদের জন্য মিলাদকারীদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। যারা নবীর মিলাদে বসে আমি নবীর সুপারিশ তাদের জন্য হাসরের ময়দানে ওয়াজিব হয়ে গেল। তাইলে মিলাদ শরীফের মধ্যে বসে রাসূল করিম সুসংবাদ দিয়েছেন যে হাসরের মাঠে আমাদের কাছে কেউ না থাকলে রাসূল করিম থাকবেন। তা আমরা কি মিলাদের পক্ষে থাকবো নাকি দূরে থাকবো? আরেকটা হাদিসে উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি রাসূল করিমকে নিয়ে মররতু মা'আন নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইলা বাইতে আমিরুল আনসার, একজন আনসারী সাহাবী হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, উনারা ঘরে বসে রাসূল করিমের বাল্য জীবন নিয়ে নবীজি কেমনে আসলেন, মা আমিনার ঘরে কিভাবে আসলেন, নবীর আগমন নিয়ে কথা বলছেন। আমার নবী যখন উনাদের কথাগুলো শুনলেন রাসূল করিম বলেন ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, হে আমার মিলাদকারীরা তোমরা এখানে দুনিয়ায় বসে মিলাদ শরীফ করছো নি, আর আল্লাহ এখানে আসমানের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত আছে না নাই? আপনারা নিয়ামতের পক্ষে আছেন, নিয়ামতের আমলে করছেন, নিয়ামতের কাজে করছেন, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তখন উনি চিঠিটা নিলেন, রাসূলের কাছে দৌড় দিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ বলুন। উনি আমার নবীর দরবারে চলে গেলেন। হযরত সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে চলে গেলেন। তিনি যাওয়ার পরে রাসূল করিম বললেন কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর অনেক চমৎকার, আপনার চিঠির উত্তর দিয়েছে। আমার নবী ওই চিঠিটা নিয়ে যখন পড়লেন আমার নবী খুশি হয়ে গেলেন। সাদ তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি তোমার বিয়ের জন্য তোমার থেকে ব্যবস্থা করতে হবে। যাও যাও নতুন কাপড় পরো, স্ত্রীকে দেওয়ার জন্য মোহরানা ব্যবস্থা করো। হযরতে সাদকে আমার নবী বলেন তোমাকে কিন্তু বিয়ে করতে হলে স্ত্রীর মোহরানা দিতে হবে, মোহরানা না দিলে তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন হালাল হবে না। হযরতে সাদ বলে কি দিতে হবে? আমার নবী বলেন তোমার থেকে 400 দিরহাম দিতে হবে। হযরতে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমি কোনোদিন 400 দিরহাম সুখও দেখি নাই। আর বলুন না সুবহানাল্লাহ, গরিব মানুষ 400 দিয়ে তো জীবন নদী আর কত পাইবে, ডর করে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে বললে সমাধান মিলবে নি? কেন জোরে হন না বাজি? আমার নবীর দরবারে আসলে সমাধান মিলবে নি। সেই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত তিনি বলে দিয়েছেন সাইলো দামন সখীকা তামুলো, সাইলো দামন সখীকা তামলো, আরে সাইলো দামন সখীকা তামলো, তো কি হবে? কুছ না কুছ ইনআম হই जाएगा, कुछ ना कुछ इनाम हो जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, लुत्फ़े उनका आम हो ही जाएगा, शाद हरना काम हो ही जाएगा। सलातुन आला हजरत की हुई कोई तरह नहीं। आला हजरत बोलें साइलो दामन सखीका तामेलो, এই দুনিয়ার মানুষ মদিনা শরীফ চলে যাও, মদিনে পাকে গিয়ে রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে যেইটাই চাইবে রাসূলের কাছে যেইটাই চাইবে সেটা মিলে যাবে। আমার নবী বলেন তুমি যতই গুনাহগার হও না কেন, ইমামে আলা হযরত আজিমুল বরকত
ইমাম ইশকে মোহাব্বত। উনি বলেন রাসূলের কাছে যাও, মদিনার এরিয়াতে ঢুকে যাও, তুমি একেবারে কিছু না পেলো কিছু না কিছু कुछ ना कुछ इन आम हो ही जाएगा, कुछ ना कुछ इन आम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, लुत्फ़े उनका आम हो ही जाएगा, शाद हर न काम हो ही जाएगा, सलातुन या अरे जानो दे दो वादाए दीदार पर, सुभान अल्लाह, जानो दे दो वादाए दीदार पर, अरे जानो दे दो वादाए दीदार पर, बाग खुल्द की राम हो ही जाएगा, लुत्फ़े उनका आम हो ही जाएगा, सलातुन या अलैकुम। आला हज़रत आरो बोलें आई रज़ा हर काम काइक वक़्त है, सुभान अल्लाह बोलो ना, आई रज़ा हर काम काइक वक़्त है, आई रज़ा हर काम काइक वक़्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, लुत्फ़े उनका आम हो ही जाएगा, सलातुन या রাসূলুল্লাহ আলাইকুম। ওনার অসুবিধা না কোনো, খারাপ লাগে কোনো, হুজুর আইলি মত নাই সারি দিন ইনশাআল্লাহ, বহুত কোনো কি হুজুর উদ্দেশ্য হলো একরা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি, জুড়ে জুড়ে আমার নবী হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সাদ তুমি বাজারে চলে যাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোনদিন 400 দিরহাম দেখি না, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমি এই দিরহাম গুলো পাবো? আমার নবী বলেন, ঠিক আছে, আমি যখন মেয়ে ব্যবস্থা করে দিয়েছি, আমি যখন পাত্রী বাবা ব্যবস্থা করে দিয়েছি, সাদ রে তোমার বিয়ের মুহূর্ত আমি নবী ব্যবস্থা করে দেব। সাদ তুমি এক কাজ করো, হযরতে নুমান ইবনে আমরের কাছে যাও, তাকে বলবে তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য, এবং তুমি হযরতে ওসমান গনির কাছে চলে যাও, সুবহানাল্লাহ বলো, একবারে যাবে নুমান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সাদ তুমি চলে যাও, ওয়া খেয়াল করতে লাগেন না, খেয়াল করো, তুমি ওনার কাছে চলে যাও, সে তোমাকে 200 দিরহাম দেবে, এরপরে তুমি হযরতে ওসমান গনির কাছে চলে যাও, এই তোমাকে 200 দিরহাম দেবে, এই সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তুমি যখন 400 দিরহাম নিয়ে বাজারে যাবে, সুবহানাল্লাহ বলুন, হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা উনি এটা নিয়ে রাসূল করিম বললেন 400 দিরহাম ব্যবস্থা করে দিয়েছি, নুমান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে 200 দিরহাম দেবে, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দেবে, সাদ এগুলো নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও, তোমার ওয়াইফের জন্য কিছু কাপড় কিনো। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, ওনারা ইকে মনে বহুলে হসন কিনে আল্লাহ ইতরতুন দিলিন সাইতন না কোনো সাই নিলে না করিবেন, ইহারা বহুজনে বিয়ে করে দি ইতর গরু ভাই বেল্লাই সল ভাই বেল্লাই খরবেন গরু ভাইম ইয়ান ভাইম এলে বহুত খেয়াল করে বিয়ে করতে আসে না নাই,
এই বিয়েটা ইবাদত হবে না, আপনারা মনে কষ্ট আনবেন না। আমি ভালো কথাটাই বলছি, আপনাদের এদিক দিয়ে মানুষগুলো তো ভালো, আমি আমাদের পটিয়ার কথা বলছি। আমাদের আল্লামা আবুল কাশেম নুরি মুদ্দাজিলুল আলী, উনি এই যৌতুক বিরোধী মহাসমাবেশ উনি সার্থক হয়েছে। পটিয়া, চন্দনাইশ, রৌজান, ফটিকছড়ি, কক্সবাজার, মহিষখালী এমন কোন জায়গা নেই যৌতুক ছাড়া বিয়ে করেন এমন কোন ছেলে নেই। এগুলো কিন্তু ওনার একটা কন্ট্রিবিউশন, অবদান, যার যেটা অবদান সেটা বলতে হবে। তা আপনারাও এটা খেয়াল রাখবেন, ঠিক না বেটি? কোনো মনে কষ্ট আনছেন আপনারা? দেখেন এখন নিয়ে ফেললে ভবিষ্যৎ আন নেবেন না আর কি, তবা করবেন। এখন যেহেতু লেভেলেই না ক্যাঙ্গুরিং কি ফেরত দিবেন না? আগামীতে ছেলেদেরকে বিয়ে করার সময় আপনারা বলবেন আমার হুজুর থেকে শুনলাম, আলেমদের থেকে শুনলাম, আজকে থেকে আর কোনো যৌতুক নেব না, বিয়ে করার সুযোগ থাকলে ক্যাপাসিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি যদি আমার তাকে বিয়ে করব, আর যদি না থাকে সেটার সমাধানও রাসূল করিম দিয়েছেন, তুমি রোজা রাখো। হ্যাঁ, তাহলে বলি যৌতুকলে বিয়ে করব না, বাস আমি ওদিক দিয়ে যাচ্ছি না। তারপর ওনাকে বাজারে পাঠালেন, অনেক লম্বা কথা, হুজুর আসতে আমি মুক্তসরের মধ্যে শেষ করে দিচ্ছি। উনি 400 দিরহাম নিয়ে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা উনি বাজারে গেলেন। উনি বাজারে যাওয়ার পরে একটি চাদর ক্রয় করলেন। চাদর ক্রয় করার পরে দেখতে পেলেন হুড়গুড় লেগে গেল, চারিদিকে আওয়াজ হচ্ছে, সবাই নাকি দোকান বন্ধ করে দিচ্ছে। সবাই যখন দোকান বন্ধ করে দিচ্ছে, হযরতে সাদ বলে কি ব্যাপার, সবাই দোকান বন্ধ করে দিচ্ছে কেন? ওনার কানের মধ্যে আওয়াজ আসলো, হুজুর এখানে মার্কেট এখন বন্ধ করে দিচ্ছে, কারণ রাসূল করিম এই মুহূর্তে সবাইকে জিহাদের ডাক দিয়েছে। আমার নবীর প্রেমিক হলে কেমন প্রেমিক হতে হয় এটা আমাদেরকে জানতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন আমার নবী যা কিছু দেবে তোমরা তা কিছু গ্রহণ করবে, আমার নবী যা থেকে বারণ করেছে তার থেকে দূরে থাকবে। রাসূল করিম যখন এই জিহাদের ডাক দিলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আশিকে রাসূল তিনি বিয়ের কথা ভুলে গেলেন। তিনি বলেন আমার থেকে আর বিয়ে করার দরকার নেই, আমার নবী জিহাদের ডাক দিয়েছেন, আমি জিহাদের ময়দানে এই মার্কেট থেকে চলে যাব। আর রমজান মাসে মসজিদে তারাবি হয়, আমরা মসজিদে না এসে মার্কেটে যাই, ঠিক না বেঠিক? নামাজকে বাদ দিয়ে কোথায় যায়? মার্কেটে যায়। জুমার দিনে অনেক মানুষ বিয়ে খাবার জন্য জুমা ত্যাগ করে ফেলে, মেজদান খাই ফেললে জুমা বাদ দিয়ে ফেলে, এগুলো হাজার নাই। খবরদার, এগুলো কথা বলতে গেলে কিন্তু আমাদের বর্তমান একটা মুভমেন্ট, বর্তমান আমাদের যেগুলো সমাজের মধ্যে যেগুলো প্রচলিত, যেগুলো ভাইরাস, যেগুলো প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাব নিয়ে ওয়াইজ করা এখন যুগের চাহিদা, ঠিক না বেঠিক? যাই হোক, উনি চলে গেলেন, কিন্তু রাসূল করিম উনাকে ইখতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদেরকে মুখতারে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আগেও বলেছি না, আমার নবী বলেন সাদকে তোমাকে আমি ছুটি দিয়েছি, তুমি যাও বাজারে যাও বিয়ের কেনাকাটা করো। আল্লাহর নবীর থেকে ইজাজত পাওয়ার পরও আমার নবীর এমন আশিক ছিলেন, উনি আর কাপড় চোপড় কিনেন নাই, একটা কাপড় নিলেন আর বাকি টাকা দিয়ে একটা ঘোড়া নিলেন আর একটা তলোয়ারি নিয়ে ওই চাদরকে সমস্ত শরীরের মধ্যে তিনি আবৃত করে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। সমস্ত কাপড়টা ওনার ওয়াইফের যে কাপড় নিয়েছেন ওই কাপড়টাকে একেবারে মাথা থেকে পা পর্যন্ত উনি আবৃত করে ফেললেন, ঢাকে রাখলেন। ঢেকে রাখার পরে উনি জিহাদের মাঠে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা দেখতে পাচ্ছেন কাপড় আবৃতকারী একজন মানুষ ওই গুড়া নিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন উনিকে, আরেকজন বলে উনিকে। সবাই বলেন আচ্ছা বাদ দেন, উনিকে এখন রাখেননি, জিহাদ চলুক, জিহাদের পরে আমরা ওনার পরিচয় নেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন উনি জিহাদ করতে 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 হঠাৎ করে একজন শত্রুর তরবারির আঘাতকে ওনার কাপড় একটু ছিঁড়ে গিয়েছে, সরে গিয়েছে। ওনার যে কালো একটা চামড়া, উনি যে কালো মানুষ, সুবহানাল্লাহ বলুন না, কালোর ভিতরে গুণ থাকলে উনি আর কালো হয় না, উনি সোনার চাইতে বেশি দামি হয়ে যায়। যেমন আমাদের ফটিয়াতে একজন ওলি আছেন যিনি গৌসুল আজম মেজবান্ডারের খলিফা, যাকে বলা হয় কালা সোনা। সুবহানাল্লাহ বলবেন না? যার নাম হলো কালা সোনা, ওনার নাম আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারি মোহাব্বত করে বলতেন এটা আমার কালা সোনা, তার মানে খালা ভিতর সোনা। আবার কেজালি বললাম বুঝি ভাই। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম ওই কালো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কালো চামড়া যখন রাসূল করিম দেখতে পেলেন, কেউ না চিনলো, রাসূল করিম চিনে ফেলেছেন, কিরে কি ব্যাপার, আমি তো সাদকে মার্কেটে পাঠিয়েছিলাম কাপড় কিনতে, সাদ জিহাদের মাটি কেন? আমার নবী দোয়া করে দিন, আল্লাহ তুমি আমার সাদকে কবুল করো। এই কথা বলতে না বলতে ওনার থেকে পানির তৃষ্ণা লাগলো, একটু সামনে আসলেন, রাসূল করিম ডাক দিয়ে বললেন, সাদ তুমি আজকে বিয়ে বাড়িতে না গিয়ে, বিয়ে না করে জিহাদের মাঠে কেন চলে আসছো? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে শাদী ধন দৌলত মার্কেটিং আমি সবকিছু চাইতে আপনি নবীকে মহব্বত করি। আপনি নবী যখন ডাক দিয়েছে আমি সবকিছু বাদ দিয়ে আপনি নবীর কদমে চলে আসছি। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে দিলেন, আবার উনি জিহাদ করা শুরু করে দিলেন। এইভাবে করতে করতে শত্রুদের আঘাতে তিনি দুনিয়া থেকে শহীদ হলেন, জান্নাতের মধ্যে চলে গেলেন। আমার নবী দৌড় দিয়ে এসে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিলেন। আমার নবী কুলে নিয়ে একটা মুস্কা হাসি দিলেন, এরপরে কিছুক্ষণ পরে চেহারাকে ফিরে ফেললেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদকে নিয়ে মুস্কি হাসলেন কেন? রাসূল করিম বলেন, আমি সাদকে দেখতে পাচ্ছি হাউজে কৌসারের পারে, আমার সাদ শহীদ হবার পরে হাউজে কৌসারের পানি পান করছে, জান্নাতের পানি পান করছে, এটা দিয়ে আমি নবী খুশি হয়ে গেলাম। আর দেখতে পেলাম জান্নাত থেকে হুর গালমানরা, সাদ যদি দুনিয়া তো বিয়ে করতে না পারে, জান্নাতের হুর গালমানরা দৌড় দিয়ে আসতেছে সাদকে জামাতা বানার জন্য, সাদকে স্বামী হিসেবে কবুল করার জন্য। আসার সময় তাদের কাপড় একটু উঠে গেল হাঁটু পর্যন্ত। আমি নবী এটা দেখার সাথে সাথে আমার চোখকে ফিরিয়ে ফেলেছি, তার মানে আমার সাদকে জান্নাতের হুর গালমানরা স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। বাস এতটুকু তাইলে বোঝা যায় তাদের মহব্বত কিরকম ছিল, তাদের ভালোবাসা কিরকম ছিল। সেজন্য আমি একটা কথা বলি, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কোনো জিনিস দাবি করা সহজ, আমি অমুক, আমি সমুক, আমি আশেক, আমি অমুক, আমি ভক্ত, এটা কিন্তু মেন না। কর্মের মাধ্যমে মানুষের মহব্বত ভালোবাসার পরিচয় হয়, ঠিক কিনা? যেমন আপনারা আশেকে রাসূল এটা পরিচয় হয়েছে, আপনারা মাহফিল আসতেন। আপনারা যদি মাহফিলে না আসতেন তাহলে আপনাদেরকে ডুপ্লিকেট আশেকে রাসূল বলা হতো, ঠিক না বেঠিক? আপনাদেরকে আরো আশেকে রাসূল পরিচয় হলো, এখানে আমি জামাত পড়েছি, আশারের জামাত, আপনারা অনেকে পড়েছেন, আমার পিছনে নামাজ পড়েছেন, আমরা জামাত পড়েছি, কত সুন্দর মসজিদ হয়েছে। এই মসজিদের একটা খোরাক আছে, চাহিদা আছে। এই মসজিদ এখানে আপনি গরুর মাংস একেবারে ভরে রাখলে এটা খোরাক হবে না। এই মসজিদের খোরাক হচ্ছে এখানে এসে জামাত সহকারে নামাজ পড়তে হবে। ঈদে মিলাদুন নবীর মধ্যে নামাজ আছে, তৌহিদের প্রচার আছে। ঈদে মিলাদুন নবীর মধ্যে আল্লাহর পরিচয় আছে। ঈদে মিলাদুন নবীর মধ্যে নামাজের কথা আছে। ঈদে মিলাদুন নবীর মধ্যে সিরাত আছে। সেই জন্য মিলাদ করলে সিরাত অটোমেটিক চলে আসে। সেই জন্য আমরা ব্যানার দিই ঈদে মিলাদুন নবী। বাস আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। অনেক তকরীর হয়েছে, আমাদেরকে আমল করে আমাদের আমলে জিন্দেগিকে দুরস্ত করার তৌফিক দান করুক। আমরা যতদিন আছি পেটে খাবার থাকুক নাই থাকুক কোনো বাতিলদের সাথে আতাত করব না, সুন্নি হিসেবে থাকবো, পাঞ্জাগানে নামাজ পড়বো, মহব্বত নিয়ে ইবাদত করবো। বাবারা, দুনিয়াতে যতদিন আছে ততদিন ইবাদত করার সুযোগ আছে। কবরে চলে গেলে ওখান থেকে উঠে এসে আবার মসজিদে ঢোকার সুযোগ নেই, এখানে বসার সুযোগ নেই, ভালো কাজ করার সুযোগ নেই। আজকে থেকে তওবা করুন, ইনশাআল্লাহ তওবা করার কবুল করার মালিককে আল্লাহ অবশ্যই কবুল করবে। প্রত্যেক মুহাদ্দিসিন কেরামরা বলেছেন মিলাদুন নবীতে বসে কেউ তওবা করলে সাথে কবুল হবে। প্রত্যেক মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরামরা, ফুকাহে কেরামরা বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিলের নাম হলো মিলাদুন নবী। কারণ দর্শে কোরআন বলুন, দর্শে হাদিস বলুন, হ্যাঁ তাফসীর মাহফিল বলুন, এগুলো আমরা মাহফিলগুলো পেয়েছি মিলাদুন নবী সদকায়। মিলাদুন নবী না হলে দর্শে কোরআনও পেতাম না, দর্শে হাদিসও পেতাম না, ঠিক না বেঠিক? তাফসীরে কোরআন মাহফিলও পেতাম না। এটা বড় মাহফিল, শ্রেষ্ঠ মাহফিল। এখানে বসে দোয়া করলে গরিব থাকলে ধনী হয়ে যায়, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়, পেরেশানির হৃদয় থাকলে আল্লাহ তাকে শান্তি দান করে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।